সর্বশেষ যেই প্রাণীটা জাহাজে ওঠার জন্য আসছে, আখিরু মান দাখালাস সাফিনাতাল হিমার, একটা গাধা আসছে সর্বশেষ জাহাজে ওঠার জন্য। আওয়াজ দিয়ে বলেন সর্বপ্রথম কে আসছিল? সর্বশেষ কে আসছে? মজার ব্যাপার, গাধা যখন জাহাজে উঠছে, গাধার বুক জাহাজের মধ্যে উঠছে, পিছনের অংশ আর জাহাজের মধ্যে ওঠে না। নূহ নবী ডাক দিয়ে বললেন মালাকা ইয়া হিমার, এ গাধা কি হইল, কেন পরিপূর্ণভাবে জাহাজে প্রবেশ করো না? গাধা জবাব দেয় হুজুর আমার কোনো দোষ নাই, ভালো করে আপনি একটু নিচের দিকে তাকান। হযরতে নূহ নবী জাহাজের বাহিরে একটু তাকায়, তাকায় দেখলেন জাহাজের বাহিরে তাকায় দেখে তাআল্লাকু বিদানাবিহি ইবলিস, গাধার লেজের মধ্যে ইবলিস ধরে রাখছে। কে কে ধরে রাখছে? ইবলিস। তো ইবলিস ধরে রাখার কারণে নূহ নবী কয় মালাকা ইয়া ইবলিস লিমা তাআল্লাকতা বিদানাবিল হিমার, কি রে ইবলিস তুই গাধার লেজে কেন ধরছস? ইবলিস কয় প্রশ্নটা আল্লাহরে করেন। কারে? কে কয়? ইবলিস। তো নূহ নবী আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ লিমাযা তাআল্লাকা ইবলিস বিদানাবিল হিমার ওয়া ক্বালা লি আন আসআলাকা বিফাদলিল্লাহি আজিব আলা সুআলি। আল্লাহ ইবলিস কেন গাধার লেজে ধরছে? আমারে বলছে আপনারে প্রশ্ন করার জন্য, মেহেরবানি করে প্রশ্নের জবাব দেন। আল্লাহ জানায়া দিলেন নূহ পয়গম্বর, আমি ইবলিসকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেছি, ওয়াদা করেছি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়ার ওয়াদা করলাম। ইবলিস যদি বন্যায় ডুবে মরে যায় আমি আল্লাহর ওয়াদা ঠিক থাকবে না, এই জন্য আপনি ইবলিসকেও জাহাজের মধ্যে উঠায় নেন। হযরতে নূহ পয়গম্বর ইবলিসকেও জাহাজের মধ্যে উঠায়। জোরে বলতে হবে, গরুর লেজ আছে না নাই? কুত্তার লেজ আছে না নাই? বিড়ালের লেজ আছে না নাই? সব লেজ থাকতে ইবলিস কার লেজে ধরছে? আওয়াজ দিয়া বলেন কার লেজে ধরছে? এর মানে মনে রাখবেন, ইবলিস যাদের লেজে ধরে তারা গাধা হয় সাধারণত। কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা কথা কয় কোনো সন্দেহ নাই এদের লেজে ইবলিস ধরছে, কারণ তারা ইন্টারন্যাশনাল গাধা। কে ধরছে লেজে? ইবলিস কার লেজে ধরে? কোরআনের বিরুদ্ধে যারা কথা কয় তাদের লেজে কে ধরে? আর আমরা জানি ইবলিস কার লেজে ধরে। তাহলে যারা মসজিদ মাদ্রাসা কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা কি বলেন তো? গাধার লেজে ধরে কে? মনে থাকবে নি?